বাজারে গেছিলাম, কি কি বাজার আনলাম। এখানে আমি করলা আনছি, করলা, কাঁচা মরিচ আনছি, আর চালটা আনছি একটা, চালটা দিয়ে ডাল দিয়ে রান্না করব। একটা চালটা আনছি পাকা, এখন সিজনের চালটাগুলো পাকা হয়। খিরায় আমগো দেশে এটা বলে খিরায় বলে এটাকে। আর এখানে ক্যাপসিকাম আনছি, এখানে পুরা 2 কেজির মতন ক্যাপসিকাম আনছি। এখানে এটা কলাটা আমি পূজার আসনের জন্য রাখবো, আগে উঠাই সেটা। 2 ধরনের কলা আনছি, একটা হচ্ছে বাংলা কলা আর এটা হচ্ছে চাম্পা কলা। 2 ধরনের কলা আনছি, এটা আগে ঠাকুরের আসনের জন্য রাখবো। আর এখানে চিকন বেগুন আনছি, চিকন বেগুনটা খুলতেছি না। এখানে 1 কেজি চিকন বেগুন। আর এখানে ভাজা খাওয়ার জন্য আনছি মোটা বড় বেগুনটা, এটা আনছি 1 কেজি। প্রতীকের বাবা বলছিল মিষ্টি আলু কেনার জন্যে, এখানে 1.5 কেজির মতো মিষ্টি আলু কিনছি। আর এটা একটা পেঁপে নিছি, মানে অল্প একটু রসুন কিনছি আর একটু আদা নিছি। আদা বেশি কিনলে শুকায় যায়, এবার পচা ওটা এখন সিজন যেহেতু, মানে সবই কাঁচা কচি, এই কারণে পচে যায়। এই কারণে অল্প অল্প কিনছি রসুন আর আদা অল্প একটু। আর এক প্যাকেট মশলা, এটা হচ্ছে ম্যাগি মশলার মতো নেই। এখানে আমি 2টা কলার মোচা নিছি, 2টা কলার মোচা কিনছি। কলার মোচা অনেকদিন পরে বরিশাল থেকে আসার পরে মনে হয় খাওয়া হয় নাই। আর এখানে থানকুনি পাতা কিনছি, 4 মোটা থানকুনি পাতা নিচ্ছি এখানে। এই হাঁড়িটা পুরো সিলভার ছিল, ঘরের মধ্যে কিছু এগুলা দিয়ে সেটা এই হাঁড়িটা কিনছি। আর নতুন 2-1টা জিনিস কিনছি। দাঁড়া এই হাঁড়িটার নিচটা একবারে সমান, এটা ইন্ডাকশানেও বসবে হাঁড়িটা। এই হাঁড়িটা এটার মধ্যে আটা মাখার জন্য সুবিধা, এই কারণে একটু এই সাইজে নিচ্ছে। আমার আগেরটাও এই সাইজে ছিল। আরেকটা হাঁড়ি নিচ্ছি, এটারও নিচে সমান। ওই দিনকার যে হাঁড়ি ছোট ছোট 2টা হাঁড়ি নিয়েছিলাম, এর থেকে 2 সাইজ বড় এই হাঁড়িটা। এটা ভারী আছে, অনেকটাই ভারী। এই হাঁড়িটা নিচ্ছি, এটাতে ডাল ডুল রান্না করা যাবে, ইন্ডাকশনে রান্না করা যাবে, অনেক ভারী হাঁড়িটা। আর একটা সমান নিচে সমান দেখে আরেকটা তাওয়ার মতন কড়াই, এটা নিচ্ছি। এটা 4 আঙ্গুল, মোটামুটি 4 আঙ্গুল উঁচা জিনিসটা। ভাজা তরকারি ভাজি টাজি সবই করা যাবে এটার দিয়ে। এটা 10 ঢালাই করা এটার বলে। এই আজকে এই জিনিসগুলো কিনছি, এই 3টা হাঁড়ি। কীরকম হয়েছে বলবেন। আর এখানে আমি ভর্তা শাক কয়েক মোটা নিয়ে আসছি। ভর্তা শাক যেরকম না আটি গুঁড়া কাটা ফেলে শাক অল্প একটু হয়ে যাবে, এই কারণে বেশ কিছু মুঠা নিয়ে আসছি। আর এটারে পরে যে
ডাঁটা শাকের মতন, এটা বলে কাটা কুটুলি শাক না কি জানি, একটু মধ্যে কাটা আছে একটুখানি। এই শাকটা খেতে অনেক স্বাদ। এই শাকটা আনছি বেশ কিছু মুঠা, দেখতে পাইতেছেন অনেকগুলো আনছি। এগুলো বাইচে ছেড়ে ফ্রিজে রেখে দিব, 2-3 দিন চলে যাবে। 3 ধরনের শাক আনছি। সবাই ভালো থাকবেন।